সওয়ালটা যে কোনে গেল, কিন্তু কোনো জায়গায় খুঁজে পাচ্ছি নে। এই কোনে যে যে পড়ে থাকে, আমি তো এই এই কাইলে ওহাবো রে। কাকা। তুই কি আমার ওই সওয়ালটা রেখে দিয়েছিস? কদিন দেই বাপ? ও তোমার সাবাল রে? হ্যাঁ, দেখছি কাকা, ও তো মেলা সমস্যা। কি সমস্যা? ওই যে বিয়ে দেও না। ওরে বাপ, এই ঘরে তো খাবার দাবার ভালো থাকলি নাই বিয়ে দিলাম, কিন্তু আনে তো অভাবের সময়। আচ্ছা সে যাগ্গে, আনে কি করা যায় তুই দেখ দিন দে, আমি তো তারা খুঁজে পাচ্ছি না কোনো জায়গায়। তোমার যে পুন্ডা সাবাল দেহকে মাল ঠল খাই করে শুয়ে রয়েছে। তা আমার সল নাই, মালমূল খেয়ে বসে পড়ে রয়েছে, তুই এনে কেটতেছিস। তুই আমার সলের দোষ দিয়ে দিলি, আমি জীবনেও বিশ্বাস করি না। ওই যে আমি কালা, এই জন্য কাকা বিয়ে হয় না। মনের দুঃখে মনে এসে বসে রয়েছি কাকা। বিয়েই তোলো না, পুষ মাস চলে গেল, ও আর হবে না। যে জায়গায় সেদিন কয় কালা। আর সে যাগ্গে বাপ, আমার সলটা কোনে তুই একটু কদিন দে। ওই দেহকে ভাষা মাল ঠুল খাই বসে আছে, ওই একই দুঃখ তো। এই ছাড়া আর আমাকে কিছু করা নেই। ওই ভাষা যাও যে দেহকে তোমার সাবাল। এই মানুষের আর আমার বাপ একটুখানি কইও, মানুষের কি কব, এ তো সহ্য করার মতো না। জীবন রেখে কি করবো? কপালে বিয়ে না। আমার বাপ যাইলো ঢালো, আমারটা বুঝবে না রে। আমার জীবন কিভাবে যাচ্ছে। এই মনি, তুই আমার বিয়ে করবি মনি? কত সুন্দর শান্তি। এই জীবন রাখে কি হবে? আমার জীবনের কোনো দাম নেই। কোনে আসলাম নাই, যার কপালে বিয়ে নাই তার বাড়িতে তাই লাভ নাই। কি করবো? আমার বাপ চাইলো শালম বুঝলো না রে, আমার চিনলো না। আরে ও তো বলো যে তোমার সল ওহন কোনে, খুঁজে তো কোনো জায়গায় পাচ্ছি না। হ্যাঁ? ও বাজান, তুই কোনে আব্বা? ও বাজান, কোন খিটাও? এই তো, এই তো এসে আমার বাজার। ও বাজার, বাজার তুই হেরে কেন? ও বাজার, তুই হেরে কেন? এই তুই আমার নাম আমার ঘরে পড়ছি রে জান, তোর কি আছে বাজার? জীবন রাখো না। ও জান, বাজার, বাজার তুই ওঠ বাজার, বাজার, বাজার ওঠ বাজার। ওরে কিনা কোনা আসিস? ওরে আমার বাজার তো আসা। ওরে বাবা রে, ওরে তুই ওঠ বাবা, ওঠ 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 বাবা। ওরে বাবা রে, তুই ওঠ 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 ওঠ। তুই ওঠ বাজান, ওখানে এক সাধু বাবা আছে, ওর কাছে নিয়ে যাবে তোরে। ওই বাবা যা করবে আমি তোরে তাই করবো। তুই ওঠ বাবা, ওঠ ওঠ বাপ। আর তোরে আতে কি ওরে এ খেলা, এ দেখলি মানুষ খারাপ হবে না, ওরে খেলা। ওর তুই চল, ওই যে ওই যে সাধু বাবা, তুই চল বাপ, উনি যা চল যা কবে আমি তাই করবো। চিংচং চিং পং চং পং ভাং চং ভাং অজিং ঝুং ঝং ফা চং চং ফং ভং ভোরে ঝং। ও বাবা, বাবা, ও বাবা, ভোলে বাবা ঝং বাবা, ভোলে ভোলে ভম বাবা, ও বাবা, ভম ভোলে ও বাবা, চিং চং ফা চং বাবা, ভোলে বাবা মনে বড় দেহানে আছে। ভোলে ও বাবা, চাবা বাবা, এরে বাচ্চ, তুই কচুরি বাবার ধান ভাঙতেছিস গায়ে হাত দিয়ে, বেয়াদবি করিস, নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে তোর। বল কি বলতে চাস? ও বাবা, বাবা, ও বাবা। এই বাবা ধ্যান করতেছে না? বাবা ধ্যান করলি, বাবার গায়ে টাচ লাগলি আবার অমঙ্গল হবে। তোর ছেলের তো মারাত্মক সমস্যা। ও বাবা, একটু কায়দা করে দেখেন বাবা।
তো নেশায় আসক্ত হয়ে গেছে রে বৎস। আমার সোনার চাল চল কোনোদিন কিছু খাইনি। তুই দেরি করে ফেলেছিস। তোদের মতো পিতারা এই ভুলগুলো এখন করতেছে। পোলাপান যখন যৌবন আসে তাদের বিয়ে দেওয়া উচিত, কিন্তু তোরা উল্টোটা করিস। তোরা চিন্তা করিস কি খেতে দেব। আরে যে ঈশ্বর তৈরি করেছে সব মানুষদের, সেই খাবার তৈরি করে দেবে। তোরা বিয়ে না দিয়ে এদের জীবনগুলো তোরা নষ্ট করে দিস। তোদের মতো বাপ এই সমাজের কীট আমি মনে করি। ও বাবা তুমি একটা ব্যবস্থা করো বাবা। অবশ্যই ও বাবা কচুরি বাবার কাছে যখন এসেছিস, হ্যাঁ। ব্যবস্থা একটা হবে। একটা তোর ব্যবস্থা ছেলেকে আগে করো সুস্থ বাবা। করে নিতে হবে, কি করতে হবে তারপর বাবা? বিয়ে হবে ইনশাআল্লাহ। ও বাবা তাহলে কি করতে হবে বাবা? তো এই যে সামনে নদী দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওখানে 3টা ডুব দিতে হবে তোর ছেলের। খবরদার যেন বেশি না হয়। 3টা ডুব দিয়ে নিজেকে পবিত্র করে আসতে হবে। তাহলে কি ডুব দিয়ে আসবো বাবা? হ্যাঁ, তুই না বৎস, তুই তো আহাম্মক পিতা। তোর কারণেই তোর ছেলে আজ এই ধ্বংস হয়ে গেছে। শুধু তুই না রে, তোর মতো বহুত পিতা আছে যাদের কারণে এই সমাজের ছেলেগুলা সব ধ্বংস হয়ে যাচ্ছে। যৌবন আসে কিন্তু কেউ চেয়ে দেখে না। যাক ওসব কথা, এখন তোর ছেলেকে নদীতে নামতে বল, 3টা ডুব দিতে বলবি। 3 ডুবে ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ওর ঘাড়ে যেটা আছে সেও চলে যাবে। এরপর ওর বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাবো বাবা। যা। ও বাবা, বাবা ওই কচুরি বাবা কয়েছে যে 3টে ডুব দিলি তোর সবকিছু কমপ্লিট হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। তুই যা বাবা, 3টে যাবে। তুই 3টে ডুব দিয়ে আয় বাবা, যা। মনে রাখ চলো সালাম, যদি আমার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখে শুনে ডুব দিয়ে বাবা। হ্যাঁ পবিত্র, হ্যাঁ পবিত্র গেছিস তুই, ওঠ। বিয়ে দিলে হবে বা? হ্যাঁ বিয়ে হবে না আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা। চাইলো আমি কি পবিত্র? এই তুই আব্বা কয়ে না কয়ে খালি যাইলো সালাম করছিস কেন? কি করো তো, বিয়ে দিতে পারছিস? ওই তো বাবার কাছে নিয়ে আইছি তো ওই জন্য। অম্বরে! এই যে বাবা, এই যে নিয়ে আইছি হুম, তোর ছেলে বাবা। এখন পবিত্র। শোন বাচ্চ, তোর বিয়ে হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, তুই তুমি চিন্তা বিষয় করিস দিও না। বাবা, আমি খুব কষ্টে আছি বাবা। আমি আছি তো কচুরি বাবা, তোর বিয়ে হয়ে যাবে। ঠিক আছে বাবা, এখন থেকে তোর বাপ যা বলে সেটা শুনবি বাচ্চ। ঠিক আছে বাবা, আগামী 1 মাসের ভিতরে তোর বিয়ে বাহ সম্পন্ন হবে। ঠিক আছে বাবা। ছেলে সালাম, এই যে বাবা। আমি তোমার মাধ্যমে সমস্ত পিতাদেরকে আমি মেসেজ দিতে যাচ্ছি। তুমি এটা পৌঁছই দিও, বলে দিবা যাদের ছেলে শেয়ানা হয়ে গেছে অবশ্যই তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেয় বৎস। আচ্ছা বাবা, এরকম ভুল আর কোনো সময় যে করবো না। সৃষ্টিকর্তা মানুষ তৈরি করেছে সেই সৃষ্টিকর্তা খাবারও পাঠিয়ে দিয়েছে। যাও, আগামী 1 মাসের ভিতরে তোমার ছেলের বিবাহ সম্পন্ন হবে। এখন যাও, আমাকে আমার ধ্যান করতে দাও। ওম বলে চলো বাবা, ওঠো বাবা, ওঠো। চল তাহলে চলো। এই যে বাবা কি করে দিল তোরে? সরি আব্বা, চলো। ওম ভোলে চিকি জি রাম ধাম ধাম ভোলে নাথ।